নমস্কার, আমি শিবানী। আমার হিজিবিজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, তাই সেজে গুজে রেডি হয়ে পড়েছি। বেটা নিজেকে ক্যামেরায় দেখে খুব খুশি হয়েছে। আর এই যে দেখুন, সবাই মিলে রেডি হয়ে পড়েছি। আমাদের সাথে যাচ্ছে অরুণাভ, তার ওয়াইফ আর আমরা তিনজনে। তো এই যে রাস্তা দিয়ে বেরিয়ে পড়েছি। রাস্তাটা এখন বেশ ফাঁকা আছে, আর চারপাশটা এখন গ্রিনারিও হয়ে উঠেছে, বেশ ভালো লাগছে। দেখুন, সূর্য ডোবার টাইম হয়ে গেছে। আমরা বেরিয়ে পড়েছি নতুন একটা জায়গা যাব বলে। তো আজকে একটা জায়গা নয়, দুটো জায়গা আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে একটা লেক আর একটা সন্তোষী মাতার মন্দির। আর চারপাশটাও আপনাদেরকে দেখাবো যে জায়গাটা এত সুন্দর। ব্যাঙ্গালোরে যে এত সুন্দর সুন্দর জায়গা দেখার আছে, দেখুন কত সুন্দর সুন্দর মন্দির, আর পরিবেশটা কত সুন্দর। আর সামনে রয়েছে অনেক পাহাড়, সেটা দেখেও যতই উঁচু পাহাড় না হোক, একটু পাহাড় দেখতে পেলে না আনন্দে মনটা ভরে যায়, খুবই ভালো লাগে। দেখুন, আপনাদেরকেও আমি দেখাচ্ছি সেই সামনে রাস্তাটা। এই রাস্তায় আপনাদেরকে আগেও একবার আমি কিন্তু নিয়ে এসেছিলাম। দেখুন, আবারও নিয়ে এলাম। সেই পাহাড়টা গা বেয়ে আরও ভিতর দিকে যেতে হবে। একটা গ্রামের মধ্যে রয়েছে একটা মন্দির, যেটা ব্যানারঘাটা রোডের মধ্যেই পড়ে। ব্যানারঘাটা ন্যাশনাল পার্ক অনেকেই গেছেন, সেই রাস্তার মধ্যেই কিন্তু এই যে জায়গাটা যাচ্ছি, সেই জায়গাটা পড়বে। তো আপনারা যদি কেউ ওয়ান ডে ট্যুর করতে চান, তাহলে সে যেতেই পারেন একবার ওখানে ঘুরে আসতে। অবশ্যই আপনাদের ভালো লাগবে। যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটা যেহেতু ব্যানারঘাটা রাস্তার ওপরেই পড়ছে, তাই মাঝে মাঝে পোস্টার দেওয়া ছিল যে ওয়াইল্ড অ্যানিমেল আসতে পারে কখনো কখনো। তাই কেউ সন্ধেবেলায় আসবেন না, পারলে পরে দিনের আলোতেই ফিরে যাওয়ার চেষ্টা করবেন। আর আশেপাশে রয়েছে ছোটোখাটো পাহাড়। আর এই যে গাছগুলো দেখছেন, আমি আগে যখন এসেছিলাম এখানে কিন্তু গাছের পাতাগুলো সবুজ হয়েছিল। আর এই যে দেখুন মন্দিরটা, এটা আসার পথে আপনাদেরকে দেখাবো। আর দেখুন সামনে এই সমস্ত পাতা, যখন গাছগুলো আরও সবুজ হয়ে থাকে তখন আরও দেখতে ভালো লাগে। আর পাহাড় দেখতে কার না ভালো লাগে। তো মাঝে মাঝে যখন পাহাড়টা দেখতে পাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। যতই ছোট পাহাড় হোক, তবু কিন্তু দেখে মনটা একটু শান্তি হচ্ছিল। আর আমরা তো বোরিং ফিল করলে পরেই চলে আসি মাঝে মাঝে বেড়াতে। আর ছুটির দিনগুলোই বেশি আসার চেষ্টা করি। যেহেতু আমার কাছে ছেলে আছে, তো সব দিন আসা হয়ে ওঠে না, তবুও চেষ্টা করি। আর এই যে দেখছেন সামনের এই পাহাড়গুলো, এগুলো কিন্তু বেশ ভালো লাগছিল। আর এই যে চলে এসেছি যে লেকটার কথা বলছিলাম, গ্লুকামারলে লেক। আর এই যে লেকের মধ্যে চারপাশের পরিবেশটাও খুব সুন্দর। আর পাশেই রয়েছে একটা মন্দির, সেই মন্দির থেকে খুব মন্ত্রপাঠ হচ্ছিল, সেই মন্ত্রপাঠের আওয়াজ আর এই শান্ত হাওয়াটা, আর এই যে লেকের এই পরিবেশটা দেখে আমাদের মনটা কিন্তু খুবই ভালো লাগছিল। তো আপনারাও যদি বাড়িতে বসে বসে বোর ফিল হচ্ছেন শনি রবিবার করে, বলতে গেলে উইকেন্ড টাইমে, তো আপনারা কিন্তু আসতেই পারেন। একদিন গোটা দিন এখানে কিন্তু পার করে যেতে পারেন। এখানে কিন্তু ফিশিংয়ের ব্যবস্থাও রয়েছে মনে হয়, আপনার খোঁজ খবর নিয়ে দেখতে পারেন। এখানের পরিবেশটা আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিলাম। আর কতগুলো ছেলে মিলে এখানে সাঁতার কাটছিল, সেই ছোট্টবেলাকার কথা মনে পড়ে গেল। যদিও আমি সাঁতার কাটতে পারি না, আমার বাবা মা অনেক চেষ্টা করেছেন সাঁতার কাটানোর, আমি পারি না। দেখুন কত সুন্দর চারপাশটা, মনটায় কিন্তু শান্ত করে দিচ্ছিল। তারপরে নিয়ে যাব আপনাদেরকে সেই মন্দিরটা, যে মন্দিরটা আসার পথে দেখলেন। দেখুন এই মন্দিরের কাজগুলো এত সুন্দর, আর এত সুন্দরভাবে সাজিয়েছেন, খুব ভালো লাগলো দেখে। মন্দিরটা তো দেখতে সুন্দর, চারপাশের পরিবেশটাও খুব সুন্দর। আর এখানে রয়েছে পাশেই একটা ছেলেদের খেলাধুলারও জায়গা করে দিয়েছে, যেটা ছেলেপিলেদেরকে নিয়ে এলে যারা বোর হবেন না। জায়গাটাও অনেক বড়, খেলতে পারবে। আর মেঘ নেমে এসেছে, তাই তাড়াতাড়ি মন্দিরে প্রণাম সেরে একটুখানি ছেলেকে খেলা করিয়েই যাব বাড়ি। দেখুন মন্দিরটা একবার ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিই। প্রত্যেকটা কাজ কিন্তু মন ছুঁয়ে যাচ্ছে।
দেখুন লাইটিংয়ের ব্যবস্থারও কত সুন্দর করেছে, কি সুন্দরভাবে লাইটের ডেকোরেশনগুলো করেছে, প্লাস কালারফুল। তারপরেই নিলাম ছেলেকে খেলার জায়গাটাতে। না খেলতে পেলে তো মনটাও ভালো লাগে না, তাই একবার চটজলদি খেলিয়ে নিয়ে যাচ্ছি বাড়ি। তো আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানান। প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।